আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের সাথেই খুব গভীরভাবে জড়িয়ে আছে ভাগ্য, দুশ্চিন্তা আর বিশ্বাস। চলুন দেখি কিভাবে এই তিনটি বিষয় একে অপরের সাথে সম্পর্কিত আর আমাদের জীবনে এর প্রভাব ঠিক কতটা। আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে যারা তরুণ, তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় থাকি। একটা ভালো চাকরি জুটবে তো, জীবনটা ভালোভাবে গুছিয়ে নেওয়া যাবে তো, এসব চিন্তা তো মাথায় আসেই, তাই না? কিন্তু এই যে এত টেনশন, এটা কি স্বাভাবিক? এই সব দুশ্চিন্তার উত্তরে ইসলামে একটা দারুণ কনসেপ্ট আছে, আর সেটা হলো তাকদীর বা আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা। সোজা কথায়, যা আমাদের ভাগ্যে লেখা আছে তা আমরা পাবই, আর যা লেখা নেই তা কোনোভাবে পাওয়া সম্ভব না। তো চলুন প্রথমে এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। দুশ্চিন্তা, ভাগ্য এবং বিশ্বাস। কিভাবে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখলে আমাদের জীবনটা আসলে অনেক সহজ হয়ে যেতে পারে। যখন আমরা মন থেকে এটা বিশ্বাস করতে পারি যে সব কিছুই আসলে আল্লাহর নিয়ন্ত্রণে, তখন কিন্তু আমরা অনেক অনর্থক চিন্তা আর ভয় থেকে মুক্তি পাই। ব্যাপারটা অনেকটা এরকম যে পরীক্ষার জন্য সেরা প্রস্তুতিটা নিয়ে ফলাফলের চিন্তাটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। তার মানে কিন্তু এই না যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব, একদমই না। বরং আমাদের কাজ হলো নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে যাওয়া আর ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করা। বিশ্বাস রাখতে হবে যে সঠিক পথে থাকলে আমাদের জন্য যা নির্ধারিত তা আসবেই। কিন্তু দুনিয়ার এই সব চিন্তার চেয়েও আরও অনেক বড় একটা ব্যাপার আছে যা আমাদের খেয়াল রাখতে হবে, আর সেটা হলো আমাদের বিশ্বাসের বিশুদ্ধতা। একটা নির্দিষ্ট পাপকে সবথেকে ভয়ঙ্কর বলা হয়েছে। একটা হাদিসে বলা হয়েছে যে প্রতি ১,০০০ জনের মধ্যে ৯৯৯ জন জাহান্নামে যাবে। সংখ্যাটা শুনে চমকে যাওয়ারই কথা। তবে এটা কিন্তু শুধু ভয় দেখানোর জন্য না, বরং একটা মারাত্মক পাপের ভয়াবহতা বোঝানোর জন্যই বলা হয়েছে। এই আয়াতটা থেকেই বোঝা যায় যে কেন এত বিশাল সংখ্যক মানুষের এই পরিণতি, আর তার মূল কারণ হল শিরকের গুনাহ। আল্লাহ হয়তো অন্য অনেক গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ তওবা ছাড়া ক্ষমা করেন না। তো এই যে শিরক, এর মানে কি? মানে বাস্তবে আমরা এটাকে কিভাবে চিনব? চলুন এর কিছু স্পষ্ট এবং কিছু সূক্ষ্ম উদাহরণ দেখে নেওয়া যাক, যা হয়তো আমাদের চারপাশে অহরহই ঘটছে। এখানে দেখুন শিরকের কত রকম উদাহরণ দেওয়া আছে। এর মধ্যে কিছু ব্যাপার হয়তো আমাদের কাছে খুব স্পষ্ট, যেমন মাজার বা কবরে পূজা করা। আবার কিছু বিষয় আছে যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে এমনভাবে মিশে আছে যে আমরা হয়তো খেয়ালই করি না, যেমন সুরক্ষার জন্য তাবিজ পরা বা এটা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু দিতে পারে। ব্যাপারটা কিন্তু আসলেই খুব গভীর। আচ্ছা, এতক্ষণ তো গেল ব্যক্তিগত বিশ্বাসের কথা। এবার একটু বড় পরিসরে ভাবা যাক মুসলিম উম্মাহ বা সম্প্রদায়ের সামগ্রিক অবস্থাটা নিয়ে। বিশ্বজুড়ে মুসলিমদের আজকের অবস্থাটা কেমন? আমরা আজ ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? কোরআনের এই বার্তাটি আমাদের গভীরভাবে ভাবায়। বলা হচ্ছে আমাদের সম্প্রদায়ের আজকের এই দুর্বল অবস্থার একটা বড় কারণ হল আমরা কোরআনের মূল শিক্ষা থেকে অনেক দূরে সরে এসেছি। মানে কোরআন যেন এমন একটা বই যেটা সেলফে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু এই শিক্ষাগুলো আর জীবনে কাজে লাগানো হচ্ছে না। এই স্লাইডটা দেখলে অতীত আর বর্তমানের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। কোথায় ছিলাম আর আজ কোথায় এসে দাঁড়িয়েছি। একসময় যেখানে ছিল ঐক্য আর শক্তি, আজ সেখানে শুধু বিভেদ আর দুর্বলতা। কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললেই তো হবে না, সমাধানটাও তো জানতে হবে, তাই না? আর এই পরিস্থিতি থেকে বেরোনোর একটা পথও দেখানো হয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। চলুন সেই পথটা কি তা একবার দেখে নিই। এখানে দেখুন ব্যক্তিগত ও সামাজিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ৫ দফা পরিকল্পনা দেওয়া আছে। প্রথমত, নিজের বিশ্বাসকে শিরিক থেকে মুক্ত করা। দ্বিতীয়ত, নিজের কাজগুলোকে নবীর দেখানো পথে আনা। তৃতীয়ত, সৎ ও হালাল পথে উপার্জন করা। চতুর্থত, পরিবারকে ইসলামিক মূল্যবোধ দিয়ে গড়ে তোলা। আর সবশেষে নিজের মেধা, সময় আর সম্পদ দিয়ে সমাজের ভালো কাজে এগিয়ে আসা। আর এই পুরো পরিকল্পনার ভিত্তিটাই কিন্তু কোরআনের এই অসাধারণ আয়াতটা। পরিবর্তনটা শুরু করতে হবে নিজের ভেতর থেকে। আমরা যদি নিজেরা না বদলাই, তাহলে আমাদের অবস্থারও কোনো পরিবর্তন হবে না। আর এই পরিবর্তনের ভারটা কিন্তু নতুন প্রজন্মের কাঁধেই সবচেয়ে বেশি। হ্যাঁ, পথটা হয়তো সহজ হবে না, কিন্তু এটাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা।
এই পরিবর্তনটা তরুণ প্রজন্মকেই আনতে হবে। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। যদি পরিবর্তনটা নিজের ভেতর থেকেই শুরু করতে হয়, তাহলে আজকেই প্রথম কোন পদক্ষেপটি নেওয়া যেতে পারে? এই উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে।